হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্ট গ্যালারি টু আনাদার ভ্লগ। আজ শেয়ার করব আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের ভ্লগ। তো গাইস চলে এসেছি বিয়ে বাড়িতে। এই হচ্ছে ব্রাইডের বোন ঈশা, আর এটা হচ্ছে ব্রাইডের দিদি। চলো এবার ব্রাইডকে দেখাবো। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে 26 নভেম্বরের স্টোরি। এই যে এটা হচ্ছে আমার কলেজের বেস্ট ফ্রেন্ড প্রতিমা, আর ওরই বিয়েতে গেছিলাম সেদিন। তো সেই ব্লগটা ফাইনালি 1 মাস পরে আমার সময় হলো ভয়েস ওভার দিয়ে এডিট করে ফাইনালি পোস্ট করার জন্য। তো চলো, আজকে ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে ওর বৃদ্ধির সাজ। ফাইনালি ব্রাইড, অনেক দিনের অপেক্ষার অবসান, ফাইনালি এই দিনটা ওর লাইফে এলো এবং ওর এই স্পেশাল দিনটাতে যেতে পেরে আমিও ভীষণ খুশি। আর সারাটা দিন কিভাবে এনজয় করেছি, কিভাবে কাটিয়েছি, কিভাবে বেঙ্গলি সমস্ত রিচুয়ালস মেনে ওর বিয়েটা হয়েছে, সবটাই এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তো এটা তো দেখাচ্ছি একদম মর্নিংয়ের স্টোরি, যে সময় আর কি ওর বৃদ্ধি হচ্ছে, এরপরে ওর গায়ে হলুদ হবে। আর গায়ে হলুদের আগে ও শ্বশুরমশাই এবং ওর শ্বশুরবাড়ির কয়েকজন এসে ওকে আশীর্বাদ, মানে মেয়ে আশীর্বাদটা করেছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই গায়ে হলুদের লুকটা তোমাদের কেমন লাগলো? সিম্পল স্যাটেল একটা লুক, অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রতিমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। ওকে তো আমি তো বলেছি খুব সুন্দর লাগছে, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, সুন্দর সাজছিল। আর এই দেখো আমাদের সুন্দরী এক্সাইটেড ব্রাইড নিজের বিয়েতে কিন্তু একদম মজা করে নেচে গিয়ে কিন্তু এনজয় করছে। তো দেখো সকালবেলা তো ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপরে আবার নাচানাচি শুরু, জল ভরতেও যেতে হবে। ওর আশীর্বাদটা সারা হয়ে গেলেই কিন্তু আমরা জল ভরতে বেরোবো, সেখানেও অনেক নাচানাচি হয়েছে। আর প্রতিমা কিন্তু ঘরের ভেতরেই নাচতে শুরু করে দিয়েছে এবং বাইরেও কেউ কেউ ওকে টেনে নিয়ে গিয়ে নাচানাচি শুরু করিয়ে দিয়েছিল। আচ্ছা, এই সমস্ত চলতে চলতে ফাইনালি ওর শ্বশুরবাড়ির থেকে তত্ত্ব নিয়ে ওর শ্বশুরমশাই এবং আরও কয়েকজন চলে এসেছিলো। এই দেখো এখানে সমস্ত তত্ত্ব আর ওর বৌভাতের বেনারসিটা রয়েছে, কি সুন্দর বেনারসি, কালারটা খুব ইউনিক আর খুব সুন্দর ময়ূর ডিজাইন করে এনেছিল তত্ত্বটা সাজিয়ে। আর এই দেখো এখানে ওর শ্বশুরমশাই বসে গেছে ওকে আশীর্বাদ করতে। ওকে কিন্তু একজোড়া বালা দিয়ে ও শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করেছিল। আর এই যে এখানে ওর ঘরে, ওদের ঘরে কিন্তু আশীর্বাদ চলছে। আশীর্বাদের যা যা নিয়ম ছিল সেগুলো সমস্ত মেনে আশীর্বাদ হয়ে গেল। এরপরে ওর শ্বশুর ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছে। আর এখানে আমাদের আরেক বান্ধবী কাকনরানী চলে এসছে, ওকে তো তোমরা আগেও আমার মিনি ব্লগে দেখেছো। তো 5 জন বোধহয় আশীর্বাদ করতে হয় যতটা জানি। তো এবার একে একে সবাই আশীর্বাদ করছিল। আর এরপরে ওর বাবা বসে গেছিলো বৃদ্ধিতে, তারপর প্রতিমারও ডাক পড়েছিল। বৃদ্ধি চলছে এখানে, ওদের ছাদে বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছিল, বৃদ্ধির কাজকর্ম চলছে। এরপরে হচ্ছে গায়ে হলুদের জন্য জল ভরতে বেরোবো আমরা। তো দেখাচ্ছি আমাদের অলরেডি, দেখো বাজনা পাটি নাচতে শুরু করে দিয়েছে, সবাই ব্যান্ড পাটি বাজাতে শুরু করে দিয়েছে। আমরা যাচ্ছি গায়ে হলুদের জন্য জল ভরতে। নভেম্বর কে বলবে, কাকননালি তো হাঁপিয়ে বসেই পড়েছে। ভাই বলারও ক্ষমতা নেই। তো এখন আমরা প্রতিবার জল ভরতে এসেছি, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
Say hi. Say hello guys. Cutie baby. পুচু পুচু। কিউটি বেবি আবার লাল রঙের পাঞ্জাবি পরেছে, তাই তো? প্রতিমার বিয়েতে কিউটি বেবি। তো তোমরা সকলে দেখতেই পেলে প্রতিমার বিয়ের গায়ে হলুদের জন্য জল সাজতে গিয়ে আমরা প্রচণ্ড মজা করেছি। গোটা রাস্তাটা ওদের বাড়ির একদম কাছেই পুকুর ছিল, কিন্তু আমরা একদমই সেই মানে শর্ট রাস্তাটায় যাইনি, আমরা ঘুরে 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 লং রাস্তায় গিয়ে এবং সারা পাড়া ঘুরে মজা করে জল সয়েছি। এবং তারপরে প্রতিমার গায়ে হলুদের রিচুয়ালস কিন্তু দেখো এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। বড়রা সবাই মিলে যা যা বেঙ্গলি রিচুয়ালস আছে সব কিছু করছে। আর প্রতিমা কিন্তু ওই লোটাসের যে টাবটা আছে ওতে বসে গেছে এবং ওখানে সব মা কাকিমারা ওকে গায়ে হলুদ ছোঁয়ানোর জন্য যা যা রিচুয়ালস আছে সব কিছু পালন করছে। তো এই ভ্লগটা আমার বান্ধবীর বিয়েতে তোমার সাথে শেয়ার করছি, তার সাথে বেঙ্গলি সুন্দর সুন্দর যেসব রিচুয়ালসগুলো আছে বিয়ের সেগুলোও কিন্তু একাধারে সবটা শেয়ার করছি। তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই পুরোটা দেখে আমাকে কমেন্ট করে জানিও। গায়ে হলুদ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যে যার লাঞ্চ সেরে নিয়েছিলাম এবং তারপর যে যে রুমগুলোতে থাকার জন্য দেওয়া হয়েছিল সেখানে থেকে নিয়েছিলাম একটু রেস্ট করে। তারপরে বিকেলের মেকআপ সেরে নিয়ে রাতের জন্য রেডি হয়ে নিয়েছিলাম। আর রাতের লুকটা দেখার জন্য তোমরা কে কে এক্সাইটেড তারা কিন্তু পুরো ভ্লগটা দেখো। আর দেখো এই যে এটা হচ্ছে আমার রাতের লুক, একদম সিম্পল স্যাটেল সেলফ মেকআপ করে আমি রেডি হয়ে নিয়েছি একটা নতুন শাড়ি পরে। আর এই শাড়িটা কিন্তু আমি প্রিয় গোপাল বিষয় থেকে নিয়েছিলাম। শাড়িটার কোয়ালিটি ভীষণই ভালো আর প্রাইসটাও একদম ঠিকঠাক। তো তোমাদের শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখো এবারে প্রতিমার বিয়ের ভেন্যুটা কিন্তু সকালে যেটা দেখিয়েছিলাম ইনকমপ্লিট, ডেকোরেশন কিন্তু এবার রাতে পুরোপুরি কমপ্লিট এবং লোকজনও আসতে শুরু করে দিয়েছে। আর ওখানে কিন্তু আমার মা আর কাঞ্চনেরও নিমন্ত্রণ ছিল, তো ওরাও পৌঁছে গেছিলো। তো দেখাচ্ছি সকলকে এবং সাথে সাথে ওর ওখানে কি কি স্টার্টার ছিল সেগুলোও দেখাচ্ছি। দই ফুচকা ছিল, নর্মাল জল ফুচকা ছিল, কফি ছিল, সরি কফি না তন্দুরি চা ছিল, পান ছিল আর ছিল চিকেনের একটা আইটেম। তো বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। আর এখানে ছিল হচ্ছে মকটেল, যেহেতু আমার সেই সময় খুব ঠান্ডা লেগেছিল তাই মকটেলটা আমি অ্যাভয়েড করেছি, বাট কাঞ্চন খেয়েছিল। আর এই যে প্রতিমার ফাইনাল লুক, খুব সুন্দর সেজে চলে এসেছে ওর ভেন্যুতে। সো আমরা এখন প্রতিমার বিয়েতে, বিয়ের রাতে, তাই তো? ওকে চলো ব্লগটা দেখতে থাকো। এবারে দেখাচ্ছি প্রতিমার বর এসে গেছে, সেই সময় বাজি ফাটানো হচ্ছিল এবং বরের এন্ট্রি তোমার সাথে শেয়ার করছি, দেখতে থাকো।
প্রতিমার মা কাকিমা তো জামাই বরণ করে নিল, এবার কিন্তু বিয়েতে বসে যাচ্ছে। আর যেহেতু ওর বিয়ের লগ্নটা বেশ রাতে ছিল, তো পুরো টাইমটা থাকতে পারিনি। এই মালা বদল, সিঁদুরদান, এই রিচুয়ালসগুলো দেখার আমার খুব ইচ্ছে ছিল, বাট যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর পরের দিন অফিস ছিল, বাড়ি ফিরতেই হতো, তাই বাধ্য হয়ে ফিরে এসেছিলাম। আর এই ভিডিওটা আমাকে প্রতিমার এক বোন সেন্ড করেছিল, সেটাই তোমাদের দেখার জন্য অ্যাটাচ করে দিলাম। আর আমার কাছেও মেমোরি হিসেবে থেকে যাবে, যেহেতু প্রতিমার বিয়েটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন ছিল। তো পুরোটা দেখতে পাইনি বলে মনটা অবভিয়াসলি খুব খারাপ ছিল, বাট ভিডিওটা দেখে মনটা একটু হলেও ভালো হয়েছিল। তো যাই হোক, প্রতিমার বিয়ের রিচুয়ালসগুলো সব একে একে হচ্ছে, মালা বদল শুভদৃষ্টি তো হয়ে গেল, এরপরে কিন্তু খই ফেলা হচ্ছে। আর তারপরেই সেই শুভক্ষণ যেখানে দুটি মানুষের হৃদয় মন পূর্ণতা পাবে সিঁদুরদানের মাধ্যমে। তো দেখতে থাকো ব্লগটা, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো খইদান চলছে। খইদানের রিচুয়ালসটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবারে কিন্তু সেই শুভক্ষণ, প্রতিমার সিঁদুর দান। তো দেখো, খুব মন দিয়ে সিঁদুর পরিয়েছে আমাদের জামাইবাবু আশুতোষ দা। দারুণ লাগছে প্রতিমাকে একদম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিয়ে করে এই যে প্রতিমা আর আশুতোষ দা কি খুশি, বিয়ের রাতে নাচ দেখো। এই সময়টা খুব মিস করছিলাম, যদি থাকতে পারতাম হয়তো অনেক এনজয়মেন্ট বেশি হতো। বাট যাই হোক, প্রতিমার রিসেপশনেও গেছিলাম। কিছু পেতে গেলে কিছু তো ছাড়তে হয়। তো যাই হোক, প্রতিমার বিয়ে থেকে এসে এগুলো আমি কিচ্ছু এখনও গুছিয়ে উঠতে পারিনি। এটা আসলে ওর হলদিতে পরেছিলাম এইগুলো, আর এই শাড়িটা পরেছিলাম হচ্ছে ওর বিয়ের রাতে। আর এই পার্সটা নিয়েছিলাম। আর এখানে সমস্ত সাজগোজ এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমার লুকটা এবার দেখাচ্ছি। আজ হচ্ছে 28 নভেম্বর, আজ হচ্ছে প্রতিমার রিসেপশন। তো এখন রিসেপশনেই যাচ্ছি, তার জন্য রেডি হয়ে নিয়েছি, লেহেঙ্গা পরেছি। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বিয়ে বাড়ির পুরো ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য স্টে টিউনড ইন মাই চ্যানেল। প্রতিমার রিসেপশানে আমার আর কাঞ্চনের ইনভিটেশন ছিল, তো আমরা কিন্তু আলাদা করে গেছিলাম, বাসে যাইনি। যেহেতু বাসে গেলে অনেকটা রাত হবে যেতে, আর রাতে ফিরতে পারবো না, যেহেতু আমাদের দুজনেরই পরের দিন অফিস আছে। চলে এসেছি অম্বিকা কালনায়, যাচ্ছি প্রতিমার রিসেপশানে। তো দেখো, এই হচ্ছে স্টেশন, পেছনে লেখা অম্বিকা কালনা। তো ভেবেছিলাম এখানে অনেক ঠান্ডা হবে, ট্রেনেতে এই স্কার্ফটা মাথায় জড়িয়েও এসেছিলাম, সোয়েটার ব্যাগে নিয়েও এসেছি, কিন্তু এখানে একদমই ঠান্ডা লাগছে না, হয়তো রাতে লাগবে। তো চলো আমাদের তো রিসেপশন ভেন্যুতে যাই, তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো। তো প্রতিমার বাড়ি হচ্ছে মানকুণ্ডু, আর ওর শ্বশুর বাড়ি হচ্ছে অম্বিকা কালনা। তো দেখো, আমরা কিন্তু নৈহাটি থেকে ট্রেন ধরে পৌঁছে গেছি অম্বিকা কালনায়, আর ওখান থেকে একটা টোটো ধরে জলমহল লজ। প্রতিমার রিসেপশন ভেন্যু জলমহল লজ অম্বিকা কালনাতে চলে এসেছি। তো চলো লজের ভেতরে যাই। আর বাইরের লাইটিংটা তো খুবই সুন্দর, তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো এবার লজের ভেতরে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কন্যাযাত্রীদের সাথে যেতে হলে আমাদের মানকুণ্ডু যেতে হতো এবং ওখান থেকে বাসে করে যেতে হতো। আর আগেও বললাম, যেহেতু বাস অনেকটা লেট করে যাবে এবং রাতে ফিরবে না, তাই জন্য আমরা রিস্ক নিয়ে আমরা ট্রেনে করেই আলাদা করে চলে গেছিলাম। আমরা সবার আগে পৌঁছেও গেছিলাম, তারপরে আমরা বেরিয়ে আসার পরে কিন্তু বাস ঢুকেছিল, তাই ওদের বাড়ির লোকেদের সাথে আমাদের আর দেখা হয়নি। তো যাই হোক, একটু আলাদাভাবেই প্রতিমার বিয়েটা কাটলো, কিন্তু সবকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পেরেছি মোটামুটিভাবে, এটাই একটা খুশির বিষয়। তো দেখো, এই হচ্ছে লজটা, আর এই হচ্ছে প্রতিমা আর আশুতোষ দার রিসেপশন ভেন্যু, এবং এখানে স্টেজ মতো একটা করেছিল যেখানে রাতে লাইভ পারফরমেন্স হচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগে। আর দেখো, লজের বাইরেটাও খুব সুন্দর ডেকোরেশন করেছিল, অনেক লোক বসার জায়গাও করেছিল, এবং স্টার্টারগুলোও একটা সাইডে কাউন্টার করেছিল। আর এখানে খুব সুন্দর একটা ঝর্ণা মতো রয়েছে। এবারে লজের ভেতরে যাচ্ছি আর সবটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই যে এটা হচ্ছে জলমহল লজের ব্যাঙ্কোয়েট হলটা, ভেতরটা খুবই সুন্দর
এখানে তো অনেক ফটো ভিডিও আমরা তুলেছি আর একটা রিলও করেছিলাম, সেটা তো অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো এই হচ্ছে ওভারঅল ভিউটা। আর এবারে কিন্তু ব্রাইডের এন্ট্রি হচ্ছে তার বরের গাড়িতে চেপে। এই যে রিসেপশন মেনুতে চলে এসেছে, আশুতোষ দা গাড়ি করে নিয়ে এসেছে প্রতিমাকে, আর সাথে রয়েছে ওর শ্বশুরমশাই। খুব সুন্দর লাগছিল প্রতিমাকে। আর এখানে প্রতিমার দিদা আর ঠাম্মা, যারা প্রতিমার সাথে অলরেডি এসেছিল প্রতিমার যেদিন বিদায় হয়েছিল সেদিনকে। লিপস্টিকটা খুব হালকা হয়ে গেছে, কিন্তু ব্যাগে কোনো লিপস্টিক আনতে ভুলে গেছি। তো এবারে গোপাল ভাঁড় চলে এসেছে। রসিক মানুষ গোপাল ভাঁড় এখানে মিষ্টি আর ইলিশ মাছ হাতে নিয়ে চলে এসেছে এন্টারটেন করতে। আর এখানে চলছিল লাইভ পারফরমেন্স। এরপরে আমরা ডিনার সেরে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো চলো আজকের মতো টাটা।